যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে কিছু উদাহরণ খেয়াল করব। তো সেই ক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ের এক্সাম্পল 10 এবং 11 নম্বর যে উদাহরণটি আছে উদাহরণ দুটি সমাধান করব। তো সেক্ষেত্রে প্রথমত উদাহরণ 10-এ বলা হয়েছে যে প্রমাণ করো যে √1 - sin a, অর্থাৎ প্রমাণ করতে বলছে √1 - sin a বাই 1 + sin a ইকুয়াল sec a - tan a। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি এবং নিচে যে চিহ্নটা আছে সেই চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরের নিচে গুণ করেছি। তো সেক্ষেত্রে উপরে হবে 1 - sin a তার হোল স্কোয়ার এবং নিচে হবে 1 - sin a স্কোয়ার, অর্থাৎ 1 + sin a × 1 - sin a করলে আমরা a + b × -b সূত্রে a স্কোয়ার - b স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 1 - sin a স্কোয়ার a লিখতে পারি। তো 1 - sin a স্কোয়ার a সমান আমরা লিখতে পারি cos a স্কোয়ার a, কারণ এখানে সূত্র আছে আমাদের ত্রিকোণমিতিতে যে 1 - sin a স্কোয়ার a ইকুয়াল cos a স্কোয়ার a। মেন সূত্র sin a স্কোয়ার a + cos a স্কোয়ার a ইকুয়াল 1। সেখান থেকে আমরা এই সূত্রটা পাই যে 1 - cos a স্কোয়ার 1 - sin a স্কোয়ার a ইকুয়াল cos a স্কোয়ার a, সেটা আমরা এখানে লিখেছি এবং উপরে আমরা লিখতে পারি 1 - sin a তার হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি দুইটারই, যেহেতু উপরে এবং নিচে দুইটারই মাথায় স্কোয়ার আছে, তো সেটাকে আমরা একবারে হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ উপরে 1 - sin a নিচে cos a তার হোল স্কোয়ার এবং সেটা রুটের মধ্যে। তো এই রুট এবং স্কোয়ার কেটে গেলে উপরে থাকবে 1 - sin a, নিচে থাকবে cos a। তো এখন যদি আমরা উপরের যে 1 - sin a এটাকে ভাগ করে লিখি তাহলে আমরা লিখতে পারি 1/cos a - sin a/cos a। তো এখানে 1/cos a সমান আমরা লিখতে পারি, আমাদের সূত্র আছে ত্রিকোণমিতিতে যে 1/cos a সমান sec a, অর্থাৎ sec a এবং cos a পরস্পরের উল্টা, অর্থাৎ sec a সমান 1/cos a আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা সেটা লিখেছি যে 1/cos a এর পরিবর্তে sec a এবং sin a/cos a এর পরিবর্তে লিখছি tan a, কারণ এটাও কিন্তু সূত্র আছে। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এখন আমরা সমস্যার সমাধান করব। এক্সাম্পল বা উদাহরণ 11 নম্বর। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে tan a + sin a = a এবং tan a - sin b সমান b, tan a - sin a সমান a এবং tan a - sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কোয়ার - b স্কোয়ার ইকুয়াল 4√ab। 4√ab আমাদের প্রমাণ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে লেফট হ্যান্ড সাইডে আছে প্রমাণ করো যে অংশটুকু আছে তার লেফট হ্যান্ড সাইডে আছে a স্কোয়ার - b স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা সেটা লিখে নিয়েছি a স্কোয়ার - b স্কোয়ার। তো এখানে a এর মান ছিল tan a + sin a, সেটা আমরা এখানে লিখেছি এবং যেহেতু a স্কোয়ার তো এখানে tan a + sin a তার স্কোয়ার মাইনাস b এর মান ছিল tan a - sin a, সেটা আমরা লিখেছি এবং b স্কোয়ার যেহেতু তাই tan a - sin a তার স্কোয়ার দিয়েছি হোল স্কোয়ার। তো এখানে আমরা একটা সূত্র জানি যে 4ab ইকুয়াল a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি যে 4ab ইকুয়াল a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা tan কে a ধরি, tan a কে যদি a ধরি এবং sin a কে যদি b ধরি তাহলে দেখো এখানে সেই সূত্রটা আসে, অর্থাৎ tan কে a ধরছি অর্থাৎ a + b তার হোল স্কোয়ার মাইনাস আবার tan কে a ধরবো তাহলে a - b, sin কে b ধরছি তাহলে a - b তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ tan a + sin a তার হোল স্কোয়ার মাইনাস tan a - sin a তার হোল স্কোয়ার। এটা 4ab সূত্রের সাথে মিলে যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা tan কে a ধরছি এবং sin কে b ধরছি তাহলে আমরা লিখতে পারি 4ab। তাহলে এখানে লেখা যায় আমরা 4 tan a × sin a, এটা আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা প্রমাণের দিকে তাকাই, এখানে প্রমাণ করতে বলছে 4√ab। তো এখানে কিন্তু রুট নাই, তো তার জন্য আমরা একটা রুট জোর করে নিয়ে আসব। তো রুট যেহেতু জোর করে নিয়ে আসছি তার জন্য সেই রুটকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ আমরা জানি যে ইকুয়েশনের মধ্যে ব্যালেন্স করতে জোর করে কিছু নিয়ে আসা হয় এবং জোর করে যদি নিয়ে আসা হয় কোনো কিছু সেটাকে ব্যালেন্স করার জন্য যা করার দরকার সেটা করতে হয়। তো এখানে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে আমরা স্কোয়ার নিয়ে আসতে পারি, কারণ রুট এবং স্কোয়ার পরস্পর কেটে যায়। তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা স্কোয়ার দিয়েছি এবং পরের লাইনে এই যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা নিচে যে tan ব্র্যাকেটের মধ্যে যে tan a ছিল এবং sin a ছিল তাদের দুজনকে ভাগ করে দিয়েছি, অর্থাৎ tan স্কোয়ার a × sin স্কোয়ার a আমরা লিখতে পারি এখানে। তো এখানে 4√tan
ট্যান স্কোয়ারের জায়গায় ট্যান স্কোয়ার রেখে দিয়েছি এবং সাইন স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি অন মাইনাস কজ স্কোয়ারে। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে 4√/ab। তো এখানে অন মাইনাস কজ স্কোয়ারে অন মাইনাস কজ স্কোয়ার এ আমরা লিখতে পারি, কারণ আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে সাইন স্কোয়ারকে যদি আমরা রাখতে চাই তো তার পরিবর্তে আমরা লিখতে পারি অন মাইনাস কজ স্কোয়ারে। তো এখানে সেটা লেখা হয়েছে। তো এখানে এখন হচ্ছে এই যে ট্যান স্কোয়ারে কিন্তু এই ব্র্যাকেটে অন মাইনাস কজ স্কোয়ারের সাথে গুণ আকারে আছে। তো ট্যান স্কোয়ারে অনের সাথে গুণ করলে হবে হচ্ছে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে কজ স্কোয়ারের সাথে গুণ করলে হবে হচ্ছে ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। এটা আমরা লিখতে পারি। তো পরের লাইনে এখানে 4 এর জায়গায় 4 থেকে যাবে, ট্যান স্কোয়ার এর জায়গায় ট্যান স্কোয়ারে থেকে যাবে এবং এখানে এই ট্যান স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। আমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্রতে দেখেছিলাম যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এবং আমরা সেখানে বলেছিলাম যে যদি ট্যান স্কোয়ারে চলে আসে অর্থাৎ স্কোয়ার চলে আসে তখন ট্যান স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এখানে সেটা লেখা হয়েছে এবং ইন্টু আকারে ছিল কজ স্কোয়ারে। তো এখানে এই কজ স্কোয়ারে এবং এই নিচের কজ স্কোয়ারে কেটে যাবে, কেটে গেলে থাকবে হচ্ছে বাইরে থাকবে 4, রুটের ভিতরে থাকবে হচ্ছে এখানে ট্যান স্কোয়ারে মাইনাস এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে। এখন যদি আমরা ট্যানকে যদি এ ধরি এবং সাইনকে যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগণিতে একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা সেই সূত্রটা এখানে লিখবো, অর্থাৎ এ হচ্ছে ট্যান এবং বি হচ্ছে সাইন। তো সেক্ষেত্রে লিখবো আমরা এ প্লাস বি অর্থাৎ ট্যান এ প্লাস সাইন এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ট্যান এ মাইনাস সাইন এ। এটা আমরা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে সেই সূত্রটাও আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি সেই সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন আমাদের কিন্তু আমরা যদি প্রথমত একটু খেয়াল করি, এখানে কিন্তু এই যে বলা হয়েছিল যে ট্যান এ প্লাস সাইন এ, প্রশ্নে বলে দিয়েছিল যে ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে এ এবং ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল হচ্ছে বি। তো তাহলে আমরা এখানে সেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ ট্যান এ প্লাস সাইন এ এটা সমান এ এবং ট্যান এ মাইনাস সাইন এ এটা সমান হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি 4 রুটের ভিতরে এ বি এটা লিখতে পারি। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ 4√/ab এটা আমরা প্রমাণ করেছি এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। তো এটাই হচ্ছে প্রমাণিত আমরা লিখতে পারি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।